ফাইনালি এবার বাণিজ্য মেলা যেতে পারলাম। আমি তো মনে করেছি যেতেই পারবো না, যেহেতু বাণিজ্য মেলা এখন শেষের দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় যাওয়া হয় প্রথম দিকে আর কি, 10-15 তারিখে। এবার যেহেতু একদম শেষের দিকে এসে পড়েছে, তো ভাবলাম যে এখনও যেহেতু যাইনি, এখনই চলে যাওয়ার সময়, নাহলে তো মেলা শেষই হয়ে যাবে। এবার আর বলে সময় বাড়াবে না, 31 তারিখে মেলা শেষ। তো যাওয়ার পরে এই দোকানটা দেখে তো আমার পুরাই মাথা খারাপ হয়ে গিয়েছে। এত সুন্দর সুন্দর পঞ্চ, মানে এত ভালো লেগেছে, কিন্তু বাট প্রাইসটা একটু বেশি। মেলায় তো প্রাইস বেশিই থাকবে। এগুলি নাকি বাহিরের প্রোডাক্ট, থাইল্যান্ড না কোন দেশ জানি বললো, ভুলে গেছি। তো যাই হোক, আমার ছেলে দেখেন হুন্ডার একটা স্টল দেখে তো হুন্ডার উপর উঠে বসে পড়েছে, আর প্রত্যেকটা সেলসম্যান ওকে খুবই আদর করেছে। তো যাই হোক, তারপরে এই দোলনাগুলি দেখে তো আমার চোখটা আটকে গেছে, কিন্তু আমার বাসায় একদমই জায়গা নেই, এই দোলনা এনে কোথায় রাখবো। তারপর বাইরে চলে আসলাম। আসলে আমরা পিছন দিয়ে গিয়েছিলাম, তো প্রথমেই একটা ইসের ভিতরে ঢুকে পড়েছিলাম, তার জন্য ভিতর থেকে আগে পরে বাহিরে আসলাম। আসার পরেই যে আমার এই টেবিল রানার আর কি, এগুলি খুবই ভালো লাগতেছিল, দেখতেছিলাম। তো ওখান থেকে আমি কিন্তু কিছু টুকটাক নিয়েছি। আমি কী কী নিয়েছি সেটা পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো ওই যে হাতের চুড়ি, হ্যান্ডমেড, এগুলি আসলে মানুষ কী দেখে কিনে আমি বুঝি না। তারপরে এই যে জুতো, আমি কিন্তু এবার জুতোর কোনো স্টলেই যাইনি, কারণ গত বছর এক জোড়া জুতো নিয়েছি, 1-2 বার পরার পর দেখি ছিঁড়ে গেছে, তার জন্য এবার কোনো জুতোই কিনে নেই। তারপর চলে আসলাম হোম টেক্সের চাদর কিনতে, কিন্তু এখানে আসলে শেষের দিক তো ভালো কোনো চাদরই ছিল না। আর দ্বিতীয় কথা হলো, আমি যেটা চাচ্ছিলাম ওটা খুঁজে পাইনি। আর তারপরে যে হাঁড়ি, এই ভাইরাল হাঁড়িগুলো দেখে তো আমার কিনতে ইচ্ছে করে। আসলে মেলায় গেলে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে, বাট সব কিছু কিনে তো থাকে না। তো এবার আসলে আমি একদম মনকে স্থির করে গিয়েছি, হাবিজাবি কিছু কিনবো না, কারণ ওগুলি ঘরেই পড়ে থাকে। তারপর চলে আসলাম এই যে কারা পণ্য। এখান থেকে তো আমি প্রত্যেক বছর কিছু না কিছু কিনে, বিশেষ করে ঝাড়ুটা কিনা হয়। ঝাড়ুগুলি খুবই সুন্দর আর ভালো, একটা ঝাড়ু তো নিয়েছি। আর আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি বিরক্ত হয় এই জিনিসটা কিনলে। তারপরে যে চলে আসলাম দেশীয় পণ্য কিনে হন ধন্য। এখান থেকে আমি আমার মেয়ের জন্য, ঘর সংসারের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি। ওই যে আমার মেয়ের কাঁধে অলরেডি ব্যাগ আছেই। তারপর চলে আসলাম বেস্ট বাই আরএফএলে। এখানে তো যেতেই হবে, কারণ এখানে প্রচুর ডিসকাউন্ট থাকে। গত বছর তো অনেক কিছু নিয়েছিলাম ঝুড়ি ভরে, এবারও মোটামুটি নিয়েছি আমার আম্মু আর আমি বেশি কিছু নিইনি, আম্মু নিয়েছে। নিজেকে এবার খুব কঠিনভাবে কন্ট্রোল করেছি, কারণ হাবিজাবি কিনলে শুধু ঘর ভরে থাকে, কোনো কাজেই আসে না। তো যাই হোক, তারপর বাচ্চাদের ক্ষুধা পেয়ে গিয়েছে, চলে গেলাম টেস্টি টিটে। ওখানে যে আমি ওয়াফেল আর ফুচকা খেয়েছি, আর ওনারা মোরগ পোলাও খেয়েছে। তারপর চলে আসলাম ফার্নিচারের স্টলে। এখানে আসলে আসলে দেখতেই ভালো লাগে, কারণ ঘরে জায়গা নেই, এগুলো দেখেও লাভ নেই। তারপর চলে গেলাম সে ভাইরাল হেয়ার ব্যান্ডের দোকানে, সেখানে যে 2 প্যাকেট নিয়ে এসেছি। তারপরে সেই ভাইরাল স্টল দিল্লি অ্যালুমিনিয়াম, এটার ভিতরে সবসময় ভিড় থাকে, কিন্তু আমার মনে হয় আমার মোটামুটি এটার ভিতরে অনেক কিছুই কেনা হয়ে গেছে, তার জন্য আমি যাইনি। এবার আমি অনেক স্টলে ঘুরি নেই, যেগুলি আমার প্রয়োজন সেগুলি ঘুরে কিনে নিয়ে চলে এসেছি। এই যে ভাইরাল আইসক্রিম,